আজ 27 নভেম্বর 2025। আজকের দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে, এছাড়াও আমার কাছের মানুষদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল। সেটা তোমরা এই কেকটা দেখলে বুঝতেই পারছো। আজকে মিষ্টি পাখির 1000 দিন। সেই একদিন থেকে 1000 দিনের এই সুন্দর জার্নির অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরাও অফুরন্ত ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই ভাবলাম আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি খুব একটা আয়োজন করে কোনো কিছুই করতে পারি না, এটা জানি না কেন হয় না। তো আজকে সকালবেলা মিষ্টি পাখির বাবাই বলল যে আমাদের ফ্ল্যাটে যে বাচ্চাগুলো থাকে ওদেরকে ডাকি, মিষ্টি পাখির ভালো লাগবে। ওর কথা মতো আমরা সবাইকে ডেকেছি, ওই 7-8 জন বাচ্চা ওরা এসেছে। এছাড়াও এসেছে মিষ্টি পাখির মামাইরা। আমাদের ইচ্ছে ছিল যে একটু প্ল্যানিং করে এটা করার, কিন্তু লাস্ট মুহূর্তে সেরকম কিছু করা হয়নি। শুধু এই একটা কেক কাটি করা হয়েছে। এই কেকটা মিষ্টি পাখির বাবাই আর আমি 2 দিন আগে গিয়ে মিও অমরেতে অর্ডার দিয়ে এসেছিলাম। এই কেকটা আমার আর ওর দুজনের খুবই পছন্দ হয়েছে, কিন্তু যখন আমরা ছবিতে দেখেছিলাম তার থেকে রিয়েলে যখন দেখলাম তখন আরও বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কেকটা অবশ্যই জানিও। এটা একটা রেইনবো থিমের কেক, যেহেতু মিষ্টি পাখির একটা নাম রেইনবো, সেহেতু আমি এই রেইনবো কেকটা দেখেই বলেছিলাম যে হ্যাঁ, এই কেকটাই আমরা নেব। এবং মিষ্টি পাখিরা খুব ভালো লেগেছে এবং যারা যারা এসেছে সবারই খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো। এটা মিও আমরে থেকে নেওয়া। এটা 1.5 কেজি না 2 কেজির একটা কেক ছিল। সো তোমরা এটা গিয়ে ওখানে খোঁজ করলে পেয়ে যাবে। এই যে দেখো মিষ্টি পাখি খুবই এক্সাইটেড। ও আগে থেকে ক্যান্ডেলগুলো ফুদিয়ে ফুদিয়ে নিভিয়ে দিচ্ছিলো, কাউকে শেখাতে হচ্ছিল না। ও আমাদের জন্মদিন দেখে দেখে এটা একদম বুঝে গেছে। তো ওর খুবই এটা দুঃখ ছিল যে ও কেন কেক কাটে না, ও আর ওর বাবাই। তো সেই জন্য আমরা ভাবলাম যে যেহেতু আজকের দিনটা 1000 ডে, তো আজকেই আমরা এই কেক কাটিং সেরেমনিটা করে ফেলবো। তো করলাম এবং দিনটা খুবই ভালো কেটেছে, মজার কেটেছে। আর এই যে দেখো এই ড্রেসটা ওকে আমরা একটু আগে গিয়ে কিনে এনে দিয়েছি। কুনাল এটা আনতে বলেছিল ওর জন্য, সেই জন্য এনেছি। আর এর আগে একটা ড্রেস পরেছিল, সেটা ওর বাবাই দিয়েছে। আমি একটু বড় বড় আনি, কারণ মিষ্টি পাখি খুব একটা টাইট টাইট জিনিস পছন্দ করে না, আর ও একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম একটু লুজ লুজ থাকুক, কারণ কোনো একটা জিনিস কিনলাম সেটা ও জাস্ট কয়েকদিন পরলো, ছোট হয়ে গেলো, ওটা আমার সত্যি খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি একটু বড় বড় আনি। এই জন্য ওর বাবা আমাকে একটু বকাবকিও করে যে ওর সাইজের কিছু পাও না। সত্যি ওর সাইজটা পাই না। আর আজকে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি ঠিক করে সত্যি বলতে কিনতেও পারিনি ওর জন্য। কিছু ড্রেস দেখে এসেছি যেটা ওর সাইজের ছিল না, সেগুলো আমি পরে গিয়ে কিনে আনবো এরকমই বলেছি। এই যে দেখো সব শিখে গেছে মেয়েটা, সবাইকে সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে। এগুলো আমাদের আসলে বার্থডেতে দেখে দেখে ও শিখে গেছে। আমরা ওকে একটু কেক খাইয়ে দিলাম। ওর না এই কেকটা খুবই ভালো লেগেছে, তাই ও সবাইকে যখন একটু একটু করে কেক দিতে যাচ্ছে, হাতে যেগুলো লেগে থাকছে সেগুলো নিজে নিজে খেয়ে নিচ্ছে। আর এই যে চলে এসেছে মিষ্টি পাখির মামাইরা। ও তো মণিমাদের নাম শুনলেই ওর খুশি হয়ে যায়, সেখানে মণিমারা না আসলে হয়। সেই জন্য আমি মণিমাদের বলেছি মাস্ট তোরা আসবি। আমি সেই মানুষগুলোকেই ডেকেছি যারা মাইন্ড করবে না, এবং যেই মানুষগুলোকে ছাড়া আমার মেয়ে খুশি হতে পারে না। তার মধ্যে যে রিকি মামা, রকি মামা, মণিমারা ওর খুবই ফেভারেট। আর মামাইরা তো আছে, এরকম অনেক মামাইরা আরও আছে যাদেরকে আমি ডাকতে পারিনি। তারা হয়তো ভিডিওটা দেখলে রাগ করবে। সো সরি, আমি তোদেরকে ডাকতে পারলাম না, কারণ এরকম কিছু আমরা প্ল্যান করেই করিনি। তো মামাইরা চলে এসেছে, আর এই যে মামাইদের গিফট দেখে খুবই খুশি। আর এখানে রয়েছে আমার বোন, আমার মণিমারা, মিষ্টি পাখির মণিমারা। ওরাও আমার ভাইয়ের বউ। আমি কিন্তু ওরমভাবে ওদেরকে কখনোই দেখি না, একদম নিজের বোনই ভাবি ওদেরকে আমি। আর এই যে এখানে হচ্ছে ফটো সেশন। ব্যাস এইভাবে দিনটা কাটলো। আমি খুবই খুশি যে আমার মেয়ের একটা সুন্দর দিন এত সুন্দরভাবে কেটেছে, এবং আমার সব কাছের মানুষরা এখানে মোটামুটি ছিল, কয়েকজনকে আমি বলতে পারিনি, সো সরি তাদের জন্য। তো ইন ফিউচার যখন প্ল্যান করব তখন সবাইকে নিয়ে করব প্ল্যান, কারণ এরকমভাবে আনপ্ল্যানভাবে আমি সত্যি সবাইকে ডাকতে পারিনি, আমার খারাপ লাগছিল লাস্টে। আর এখানে এসেছিল আরও 2টো ভাই। আর এই যে কুনাল, ওকে ছাড়া তো আমার ফ্যামিলি কোনো প্রোগ্রামই কমপ্লিট হয় না, কারণ ও আমার আগে বন্ধু ছিল, কিন্তু এখন আমার ফ্যামিলি পার্সন হয়ে গেছে সত্যি কথা বলতে। তো এইভাবেই দিনটা কাটলো। কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিষ্টি পাখিকে এভাবেই অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো, যাতে ওর প্রত্যেকটা দিন সুন্দর হয়।